কৌতুক অভিনেতা দিলদার, তার জন্ম কিন্তু এই চাঁদপুরে। সেই দিলদারকে আজ কজনে বা স্মরণ করে? হ্যাঁ, চাঁদপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিলদার স্মরণ সভা। তবে সেই স্মরণ সভায় উপস্থিতি যাই থাকুক না কেন, সেখানে যারা দিলদারের সতীর্থ ছিল, তারা যেমনটা উপস্থিত ছিল, তাদের সঙ্গে নতুন প্রজন্ম ছিল। বাংলাদেশে যে কয়জন কৌতুক অভিনেতা আছেন, হাসমত, ফতেলোয়ানি, মতি, রবিউল, টেলিসামাদ, তাদেরই একজন সেই দিলদার। 1945 সালের 13ই জানুয়ারি চাঁদপুরের সাতলি গ্রামে জন্ম নিয়েছিলেন দিলদার। তারপর তার চলচ্চিত্র অভিষেক ঘটে 1975 সালে। কেন এমন হয়? সেই চলচ্চিত্র দিয়ে তার শুরু। তারপর একটানা 2003 সাল পর্যন্ত অভিনয় করেন দিলদার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছিলেন দিলদার। তবে দিলদার ছিলেন যেমন হাস্য কৌতুকে ভরা, তার অভিনয় দেখতেই মূলত সিনেমা হলগুলোতে মানুষের ভিড় থাকতো। কখনো নায়কের সঙ্গে, কখনো আবার নায়িকার সঙ্গে সমান তালে হাসির খোরাক জোগাতেন সেই দিলদার। আজ তার 22তম প্রয়াণ দিবসে সেই দিলদারকে স্মরণ করা হলো চাঁদপুরে। ওনার অভিনয় অনেক ভালো লাগতো। এখনকার বাচ্চারা তো আর দেখে না ওই রকম, ওনার মতো এইরকম কৌতুক তো কেউ করতে পারে না এখন। এমন একটা কিংবদন্তি ছিল, এটা অনেকে আমরা প্রাধান্য দেই না। এখন মৃত্যুর পরে আমরা সবাই আমাদের মনের মাঝে তারে নিতে চাই। কমেডি ছাড়া আর একটা ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে, তা হলো আব্দুল্লাহ। তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন সবসময়, তবে তার অভিনয় এতটাই ভালো ছিল যে তাকে একদিন আব্দুল্লাহ ছবিতে মূল অভিনয়ে তাকে রাখা হয়েছিল। এটাই গর্বের বিষয়, তিনি চাঁদপুরের সন্তান হিসেবে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। দিলদারকে চেনে না, আমার মনে হয় যে বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছিলেন এক সময়। এক কিংবদন্তি কমেডিয়ান অভিনেতা এবং তার অনেক ছবি আমি দেখেছি। বিশেষ করে যখন চাঁদপুরে ছায়াবাণী ও চিত্রলেখা সিনেমা হল ছিল, দিলদারের ছবি মানে দেখার জন্য, তার কমেডিয়ান অভিনয় দেখার জন্য হাজার হাজার লোক আসতো এবং এখনও তার অনেক ভক্ত রয়ে গেছে। চাঁদপুরের তরুণ প্রজন্ম যেহেতু দিলদার সম্পর্কে অনেকেই জানে না যে উনি আমাদের সন্তান, আমাদের একজন গর্ব, তাই তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ওনার স্মৃতি বা উনি যে আমাদের চাঁদপুরের গর্ব, সেটা তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চাঁদপুরের আপামর মানুষজনের কাছে দিলদার ছিলেন বেশ পরিচিত, কারণ তার গ্রামের বাড়ি ছিল এই চাঁদপুরে। আর তাকে নিয়ে স্মরণ করা হলো আজকের চাঁদপুরে 3 নদীর মোহনায়। নানা বয়সী মানুষজন ছিলেন, তারা দিলদার সম্পর্কে জানলেন, এমনকি নতুন প্রজন্ম দিলদারের প্রশংসা করলেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।